শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 12 মার্চ বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বিরোধীদের লক্ষ্য 2026-এর নির্বাচন নয়, বিরোধীর লক্ষ্য 2031-এর নির্বাচন। 26-এর নির্বাচনে অসমে বিজেপির সুনামি আসবে, এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 2026-এ বিধানসভা নির্বাচনে বিরোধীদের কোনো ভূমিকাই নেই। অসমে একতরফা সুনামি আসবে বিজেপির। বিরোধীরা লক্ষ্য করছেন 2031-এর নির্বাচন। 31-এর নির্বাচনে কিছু হলেও করতে পারেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী জানান, আগামীকাল অসমে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসাথে 40,000 কোটি টাকার প্রকল্পের আধারশিলা স্থাপন করবেন তিনি। চা বাগানের শ্রমিকদের মাটির পাট্টা প্রদান করবেন প্রধানমন্ত্রী। এদিকে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে বিজেপির সরকার আসলে আগামী 5 বছরে 65,000 শিক্ষক শিক্ষয়িত্রীকে দেওয়া হবে নিযুক্তি। 65,000 চাকরি প্রদান করা হবে শিক্ষা বিভাগে। আর মাত্র কয়েক ঘন্টা, আগামীকাল সকাল 10টা বাজার সঙ্গে সঙ্গে লাখ লাখ কৃষকদের অ্যাকাউন্টে আসবে পিএম কিষাণ যোজনার 2,000 টাকা। আগামীকাল সকাল 10টায় পিএম কিষাণ যোজনার হিতাধিকারীরা পেতে চলেছেন 22তম কিস্তির 2,000 টাকা। আজই পরীক্ষা করুন পিএম কিষাণের বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম না থাকলে অভিযোগ জানান। আগামীকাল অ্যাকাউন্টে আসবে 22তম কিস্তির 2,000 টাকা। তবে যাদের অ্যাকাউন্টে কেওয়াইসি করা নেই তারা এই টাকা পাওয়া থেকে বঞ্চিত হতে পারেন। কৃষকদের আধার কার্ডের সাথে কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে। পিএম কিষাণ পোর্টালের মাধ্যমে আপনি কেওয়াইসি আপডেট করতে পারবেন, অথবা আপনার নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়েও কেওয়াইসি আপডেট করতে পারেন। সেই সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যদি এগুলি না থাকে তাহলে টাকা নাও আসতে পারে। সেই সাথে যদি টাকা পেতে কোনো অসুবিধা হয় তাহলে হেল্পলাইন নাম্বার 155261 এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণার কথা স্পষ্টভাবে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, 17 মার্চ সকালে একটি বিশেষ বৈঠক রয়েছে এবং ওই দিন সন্ধ্যায় একসঙ্গে দলের সব প্রার্থীর নাম ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দল কতগুলো আসনে প্রার্থী দেবে এটাও 17 মার্চ জানতে পারবেন সবাই। এদিন সকালে বিশেষ সংসদীয় দলের বৈঠক রয়েছে এবং সন্ধ্যায় তালিকা ঘোষণা করা হবে। কে কোন কেন্দ্রে প্রার্থী হচ্ছেন সেটা একসঙ্গে জানতে পারবেন জনগণ। আমরা একটি বিশেষ নিয়মে সম্ভাব্য প্রার্থী তালিকা দিল্লিতে পাঠিয়েছি এবং বিভিন্ন পর্যায়ে বৈঠকের পর চূড়ান্ত তালিকা তৈরি হবে। অনেকেই দলের প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছেন এবং আমরা প্রত্যেকের আবেগকে সম্মান জানিয়েছি। তবে বিজেপি একটি অনুশাসনের মধ্য দিয়ে চলে এবং সেই অনুযায়ী প্রক্রিয়া এগিয়ে চলেছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতির জেরে দেশ জুড়ে এলপিজি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই অসমে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডারের কোনো সংকট নেই বলে আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গৌহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, পরিস্থিতির উপর রাজ্য সরকার নজর রাখছে এবং বর্তমানে এলপিজি সরবরাহে কোনো ঘাটতি নেই। মুখ্যমন্ত্রী বলেন, আমি বিষয়টি দেখছি এবং ডোমেস্টিক এলপিজির কোনো ঘাটতি নেই। ভারত এখন প্রায় 40টি দেশ থেকে গ্যাস আমদানি করার ব্যবস্থা করেছে। তিনি আরও বলেন, রাশিয়াও ইতিমধ্যে ভারতে তেল ও গ্যাস সরবরাহ শুরু করেছে। সেই কারণে এলপিজি সরবরাহে বড় ধরনের কোনো সংকট তৈরি হওয়ার সম্ভাবনা নেই বলেই তিনি মনে করছেন। হিমন্ত বলেন, কোভিড মহামারীর সময় যখন অক্সিজেনের অভাব নিয়ে সারা দেশে উদ্বেগ তৈরি হয়েছিল তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে সমন্বয় করে দেশের বিভিন্ন জায়গায় অক্সিজেন সরবরাহ নিশ্চিত করেছিলেন। একইভাবে যদি এলপিজি সরবরাহে কোনো চ্যালেঞ্জ তৈরি হয় সরকার তা কার্যকরভাবে মোকাবিলা করবে। গরমের মরশুম পুরোপুরি শুরু হয়েছে এখনই বলা যায় না, তবে মার্চ মাস থেকেই খেলা দেখাতে শুরু করেছে গরম। এদিকে আরও খারাপ খবর দিল বিশ্ব আবহাওয়া সংস্থা। তাদের পূর্বাভাস,
চলতি বছরে এল নিনোর প্রভাবে আগামী কয়েক মাস ব্যাপক গরম পড়তে পারে, প্রভাব পড়বে বর্ষায়। তবে অনেক বিজ্ঞানীদের মতে এত তাড়াতাড়ি পূর্বাভাস দেওয়া উচিত নয়। তবে ভারতে গরম বাড়বে সে বিষয়ে একমত অধিকাংশ আবহাওয়াবিদ। বিশ্ব আবহাওয়া সংস্থার আপডেটে বলা হয়েছে, জলবায়ুগত পরিবর্তনের কারণে মার্চ ও মে মাসে ভূমিপৃষ্ঠের তাপমাত্রা গড়ের চেয়ে বেশি হয়ে গেছে, তা ইতিমধ্যেই প্রভাব ফেলছে ভারতে। অনেক জায়গায় তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। মৌসুম ভবন এখনই এল নিনোর প্রভাবের কথা মেনে না নিলেও পূর্বাভাস দিয়েছে আগামী 3 দিন জম্মু এবং কাশ্মীর ও হিমাচল প্রদেশের মতো শীতপ্রধান অঞ্চলে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। পবিত্র রমজান মাসে টানা 12 দিন আল আকসা মসজিদ বন্ধ রাখার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে আরব সহ 8টি মুসলিম দেশ। দেশগুলো হলো কাতার, জর্ডান, ইন্দোনেশিয়া, তুরস্ক, পাকিস্তান, সৌদি আরব, মিশর এবং আরব আমিরাত। বুধবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, পূর্ব জেরুজালেমের পুরনো শহর ও উপাসনালয়ে ফিলিস্তিনিদের প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত অবৈধ এবং অযৌক্তিক। একই সঙ্গে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের উস্কানিমূলক কর্মকাণ্ড এবং মুসল্লিদের বিরুদ্ধে পদক্ষেপেরও নির্দেশ জানানো হয়েছে। দেশগুলো আরও বলেছে, দখলকৃত জেরুজালেম অথবা সেখানে অবস্থিত ইসলামী ও খ্রিস্টান পবিত্র স্থানগুলোর উপর ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই। আল আকসা মসজিদের পুরো এলাকা কেবল মুসলমানদের জন্য নির্ধারিত বলেও তারা উল্লেখ করেন। কাছাড় জেলার অসম মিজোরাম সীমান্তবর্তী হাওয়াইতাং লাইলাপুর অঞ্চলে দিন দুপুরেই যেন আকাশ ধোঁয়াশায় ঢেকে যাচ্ছে। দৃশ্যটি দেখলে অনেকের মনে হতে পারে এটি যেন দেশের কোনো বড় দূষিত শহরের ছবি, কিন্তু বাস্তবতা হলো এটি বরাক উপত্যকার এক প্রত্যন্ত পাহাড় ঘেরা এলাকার বর্তমান চিত্র, যা রেংটি পাহাড় এবং লুসাই পাহাড়ের পাদদেশে অবস্থিত। ওই এলাকা থেকে নিকটতম শহর শিলচরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। অথচ পাহাড় ঘেরা এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অঞ্চলেও এখন আর নির্মল নীল আকাশ দেখা যায় না। দিনের আলোতেও চারিদিকে ধুলোর ঘনস্তর এবং দুয়ার কুণ্ডলী ভেসে বেড়াচ্ছে, যা এলাকার পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলছে। স্থানীয়দের মতে এই পরিস্থিতির অন্যতম কারণ কেন্দ্রীয় সরকারের ভারতমালা প্রকল্পের আওতায় শিলচর আইজল জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ চলা। বর্তমানে এই সড়ককে 4 লেনে উন্নীত করার লক্ষ্যে ব্যাপক নির্মাণ কাজ চলছে। রাস্তা প্রশস্ত করতে মাটি ভরাট, নালা, সেতু, কালভার্ট ও উড়ালপুল নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে খোঁড়াখুড়ি চলছে। এর ফলে বিপুল পরিমাণ ধুলো বাতাসে ছড়িয়ে পড়ছে। কয়েক মাস ধরে বৃষ্টিপাত না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এবার শেষ খবর, মাদক বিরোধী অভিযানে আবার সাফল্য অর্জন করল পাতারকান্দি পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গভীর রাতে চালানো এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধার হওয়া ওই মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় 80 লক্ষ টাকা হবে বলে জানা গেছে। ঘটনায় জাহেদ আহমেদ নামের এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীভূমি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের কাছে আগাম খবর আসে পাতারকান্দি থানার অন্তর্গত চেরাগি এলাকা দিয়ে বিপুল পরিমাণ মাদক পাচারের পরিকল্পনা চলছে। সেই তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পাতারকান্দি থানার ওসি মানসজ্যোতি বড়োর নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার গভীর রাতে ওই এলাকায় গোপনে নজরদারি শুরু করে। অভিযান চলাকালীন চেরাগি সংলগ্ন এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে পায়ে হেঁটে যেতে দেখে পুলিশ তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করে। তবে পুলিশের তৎপরতায় শেষ পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।